আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকল ক্যাট প্রেমী বা বিড়াল প্রেমীদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে এতটা ভালোবাসা দিবেন আমি কল্পনা করতে পারি নাই। তো আবারও আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। সবার প্রতি কৃতজ্ঞতা আমি যে বিড়ালটাকে আপনারা দেখতেছেন। এই বিড়ালটা আমার বাসা থেকে একটু দূরে একটা চায়ের দোকানে আশেপাশে ঘোরাঘুরি করে, সব সময় দেখি। তো হঠাৎ দেখি যে ওর গায়ের ভিতরে 3-4টে জায়গায় আঘাত, মানে ক্ষত। তো আমি প্রথমে ওকে ভালো করে গোসল করাই। গোসল করানোর পরে আমি নিজেই ওর জন্য মাছ রান্না করি। রান্না করার পরে ওকে আমি দেই, কিন্তু খাইতে চাচ্ছে না বা খাইতে পারতেছে না, আমি বুঝতেছি না। তারপরে ও খাওয়ার চেষ্টা করে, আমি ভেঙে দেই, তারপর ও খায়, আলহামদুলিল্লাহ ভালো। তারপরে আমি চাইছিলাম যে ওকে আমার কাছে রাখবো, কিন্তু আসলে ও তো একসময় কারো বাসায় ছিল। হঠাৎ যখন ওর বাইরে থেকে অভ্যাস, এজন্য ঘরের ভিতরে থাকবে না। ও মাঝখানে একবার আমার হাতে একটা কামড় দিছে, আমি অনেক ব্যথা পাইছি। যাক, কোনো ব্যাপার না। এখন ওর যে অবস্থাটা, তো আমি ওকে সবসময় একটু চেষ্টা করব খোঁজখবর রাখার জন্য। অনেকটা ভালো, যে গোসল করানোর পরে তারপরে আমি যখন ওকে ওষুধ লাগাই দিলাম, অনেকটা আলহামদুলিল্লাহ ভালো। তো বিড়ালটা কারো পোষা ছিল, এটা তো 100% শিওর। তো আমি একটা সবাইকে সাজেস্ট করব, আপনারা আপনার আশেপাশে যে বিড়াল বা কুকুর আশেপাশে যা থাকবে, আপনারা একটু মানবিক দৃষ্টিকোণে তাকাবেন। অনেক মানুষ আছে যে একটা বিড়াল সিঁড়ির গোড়ায় বসে থাকে, আপনারা পা দিয়ে একটা লাথি মারেন। ভাই, একটা প্রাণী, আপনি একটা জীবন, ওর একটা জীবন। এই কথাটা সবসময় মাথা রাখবেন যে দুনিয়াতে আপনি আমি সবাই মেহমান। তো আমরা যেন কোনো অবলা প্রাণীর প্রতি কখনো এতটা মানে কঠোর না হই। আপনি ওকে খাবার দিতে পারেন না, ওকে আপনি পছন্দ করেন না, কোনো সমস্যা নাই। ওর কাছে আপনার যাওয়ার দরকার নাই। ও ওর মতো থাক, আপনি আপনার মতো থাকবেন। অনেক সময় দেখবেন যে একটা কুকুর শুয়ে আছে, আপনি একটা ঢিল মারলেন। ভাই, এটা থেকে আমরা সবাই বিরত থাকবো। আমরা যদি এরকম কোনো কাজ দেখি, আমরা সবাইকে বলবো ভাই এই কাজ থেকে যেন আমরা সবাই বিরত থাকি। দেখেন, এই প্রাণীগুলো কিন্তু কার কাছে আপনারা দেখেন, এই প্রাণীগুলো কিন্তু কারো কাছে খাবার চাইতে পারে না, বাট ওরা কিন্তু মানুষের একটা পালস বুঝে, যে একটা মানুষের সাথে ওরা কীভাবে মিশবে, ওরা কীভাবে থাকবে, এটা কিন্তু সম্পূর্ণ একটা বিড়াল কুকুর বুঝে। তো আপনাদের বুঝতে হবে, আল্লাহ তাআলা ওদেরকে এইভাবেই সৃষ্টি করছে মানুষের সেবার জন্য। আপনার যে অবশিষ্ট খাবারগুলো আছে, আপনি এই খাবারগুলো দেন, ওরা এগুলো খাইয়েই সন্তুষ্ট থাকবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।